বললো 4 তারিখে দেখে নেবো আপনাকে, 4 তারিখে 12টার পর আপনার লাশ ফেলে দেবো। মদ গাঁ সব কিছু নেশা ছিল, টোটাল সব নেশা ছিল, অল কমপ্লিট। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়ে শনিবার এভাবেই প্রবল ক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন প্রতিবেশীরা, এমনকি বাদ গেলেন না মৃতের আত্মীয়রাও। সঞ্জুকে প্রত্যেকদিন এভরিডে ওকে রাস্তায় ঘুরতে, মদ খেতে, গাঁজা খেতে। তৃণমূলের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় মারধরের জেরে মৃত্যু হয়েছে সঞ্জু কর্মকারের। সোনারপুরের কামরাবাদে ইতিমধ্যেই তার ছবি দিয়ে ব্যানার টাঙানো হয়েছে, অর্ধেক নামানো রয়েছে তৃণমূলের পতাকা, আবার কোথাও পড়েছে ফ্যামের পোস্টার। কিন্তু সত্যিই কি ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে সঞ্জু কর্মকারের? সোনারপুরে বিবেকানন্দ নগরে সঞ্জু কর্মকারের বাড়িতে আমরা রয়েছি, যে বাড়ি দেখা যায় তালাবন্ধ অবস্থা রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন শনিবার বিকালের পর থেকে কিন্তু সঞ্জুর বাড়ির লোকেরা এই বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকছেন। কিন্তু সঞ্জু কর্মকারের মৃত্যু হলো কিভাবে, সেই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্রেন স্ট্রোক হয়ে 6 তারিখে একটা মানে চটথাপড় পড়েছিল, তারপর তো ভালো ছিল, বিড়ি সিগারেট গাঁজা মদ সবই খাচ্ছে, তো ও নিজে পড়ে যায়, মাথায় চোট পেয়ে যায়। ভোট পরবর্তী হিংসায় একটা ভুল কথা বলেছে। তাহলে তো ওই দিনকে হসপিটালে যেত, ডাক্তারখানা কোনো জায়গায় কিচ্ছু যায়নি, জাস্ট ওষুধকে পেন কিলার খেয়েছে, খেতে বাড়ি ছিল। হিংসায় কেন মারা যাবে, অসুস্থ ছিল হয়তো। সকাল 8টা নাগাদ উনি সঞ্জু নাকি অসুস্থ হয়ে পড়ে, তারপর 11:30টার সময় দেখলো যে ওনার দেহটেও সব ছেড়ে দিয়েছে, মুখ দিয়ে গেজা উঠছে, তারপর ওকে হসপিটালাইজ করলো না কোথায় নিয়ে গেল। কেউ কেউ বলছে ব্রেন স্ট্রোক হয়েছে। নেশাবান অনেক করতো, মদ, জুয়া, গাঁজা, মানে যত রকম নেশা আছে সব রকম নেশা। অন্যদিকে সঞ্জু কর্মকারকে মারধরের অভিযোগ তুলেছেন তার বোন, কিন্তু সেই ঘটনার পর তাকে চিকিৎসকও দেখানো হয়নি বা পুলিশের কাছেও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। 5 তারিখে সন্ধ্যেবেলা দেখা করতে যায়, 1-1.5 ঘন্টা পরে তারপরে ওকে রক্তাক্ত অবস্থায় দুজন এসে দিয়ে যায়, ঠিক আছে। তারপর থেকে ওর বাড়িতেও নিজের ট্রিটমেন্ট সেভাবে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়নি, নিজে পেন কিলার খেয়েছিল। হঠাৎ করে 22 তারিখ শুক্রবার ভোরবেলা ও বমি করছিল, শিশু মঙ্গলে নিয়ে যাওয়া হলো, মাথায় তারপর স্ক্যান করা হলো, বললো যে ওকে যে মাথায় মেরেছিল সেটা ইন্টারনাল ব্লিডিং হতে হতে ক্লটিং হয়ে গিয়ে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। এই প্রসঙ্গেই আবার চাঞ্চল্যকর দাবি শোনা গেছে তারই অন্য এক আত্মীয়ের গলায়। কোনো ভোট পরবর্তী হিংসা না, শুনছি 6 তারিখ সকালবেলা সঞ্জু মার খেয়েছে। আদৌ মার খেয়েছে না ওদের দলের লোক সেটাও জানি না। নেশা ভান করতো এক্স্যাক্টলি, মানে যেদিন মারা গেছে তার আগের দিনও উনি নেশা করেছে। ভোট পরবর্তী হিংসা বলছে, তাহলে ভোট পরবর্তী হিংসা হলে ও একবার থানায়, পুলিশ তো সবার জন্য, পুলিশের কাছে কেন দ্বারস্থ হয়নি ওর বাবা মা? মৃতের বোন দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাদা সঞ্জু কর্মকারকে চিনতেন, অথচ তার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ করছেন তার প্রতিবেশীরা। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারকে মারধরের পরেও কোনো অভিযোগ জানানো হয়নি, তার মৃত্যুর পরেও কোনো অভিযোগ আসেনি। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।